তো বন্ধুরা, আজ আমরা চলে এলাম ব্যারাকপুরে। এখানে আছে, আমরা যাচ্ছি পিকনিকে। তার ডিটেলসটা আমি দেখাবো যতটা সম্ভব। আমরা চলে এলাম জহরকুঞ্জ স্পটে, যেখানে আমাদের পিকনিকটা হবে। দেখো সবাই, কি সুন্দর একটা সুন্দর পরিবেশ, ফুল ভর্তি একটা মানে সম্ভ্রম সুন্দর পরিবেশ। আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, সেটা দেখাচ্ছি। লুচি, আলুর দম, আর চলছে আমাদের এখন ব্রেকফাস্ট। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে আমরা খেয়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে ঘোরার পরে আমাদের দিয়ে দিল স্ন্যাক্স। এবার আমরা দেখাচ্ছি যে ফুলের যে বাহার, এত সুন্দর সুন্দর ফুল, নানা রকমের ফুল। হয়তো আমি সবগুলো তুলতে পারিনি, কারণ অনেকটা সময় চলে যাবে এই যে। আমরা এবার চলে এলাম মা অন্নপূর্ণা মন্দিরে। না, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দির ভেবে ভুল করবেন না। এই মন্দিরটি তৈরি করেন মা রানী রাসমণি, কনিষ্ঠ কন্যা জগদম্বী দেবী। ব্যারাকপুর এই টিটাগড়ের মাঝে একেবারে গঙ্গার ধারে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলেই তৈরি হয় এই মা অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটির প্রচারের আলোয় সেইভাবে না থাকায় অনেকেই এই মন্দির সম্পর্কে বিশেষ জানেন না। মন্দির সংলগ্ন গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ সময় চাইলে কাটানো যায়। দারুণ সুন্দর জায়গা, ঘুরে আসতে পারেন। তো আমরা চলে এলাম দুপুরে লাঞ্চের জন্য। আমাদের টাকাটাকি করছে, তা লাঞ্চে আমাদের দেখি চলুন কি হচ্ছে ব্যবস্থা। সবই রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চে। লাঞ্চে আছে সরু চালের ভাত, নবরত্ন ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, সবজি, আর আছে আপনার দই কাতলা, এটা হচ্ছে দই কাতলা, আর আপনার হচ্ছে চিকেন, আচ্ছা চাটনি, আর হচ্ছে পাঁপড় ছিল, আর হচ্ছে মিষ্টি, স্যালাড। আমাদের খাবার লাঞ্চ আর কি শেষের পর্যায়ে। বিকেল হয়ে গেছে, এবার আমাদের পিকনিক স্পট যেটা টাইমিং ছিল আমাদের শেষ হয়ে গেছে। আমাদের এবার পিকনিক স্পট ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা জানিও, সবাই ব্লগ করে, আমারও একটু ইচ্ছে হলে। সবার নতুন করে আমি এত ভালো পারি না, একদমই নতুন। তো যাই হোক, ইচ্ছে হলো একটু করার। তা চলো, তোমরা জানিও কেমন লাগলো। টাটা।